অলরাইট, সো ফাইনালি আমার একটা প্লে স্টেশন কেনা হয়েছে। আমার অ্যাকচুয়ালি প্লে স্টেশন 4 কেনার ইচ্ছা ছিল, এরপর PS4 প্রো, বাট একটাও কেনা হয় নাই শেষ পর্যন্ত। প্লে স্টেশন 5 কিনে এলো, তাও এটা রিলিজ হওয়ার পরে মনে হয় অলরেডি 2-2.5 বছর হয়ে গেছে। সো এটা হচ্ছে ডিজিটাল এডিশন, আর একটা হচ্ছে ডিক্স এডিশন আছে। সো এটা হচ্ছে কিঞ্চিত সস্তা দুইটার মধ্যে। নাও আমি অ্যাকচুয়ালি এটা কোনো প্লে স্টেশন চালাই নাই, সো আমি একেবারে পুরোপুরি নতুন। না, এটা আনবক্সিং করা যাক, তবে তার আগে এখানে কিছু জিনিসপত্র লেখা আছে। 8K 4K 120, অ্যাকচুয়ালি এটা আমার মনে হয় একটা কি দুইটা গেম আছে এটাতে যেগুলো হচ্ছে 4K 120 FPS সাপোর্ট করে, আর এটা HDRও সাপোর্ট করে, এবং এটাতে 3D অডিও আছে, যেটা অবশ্যই এখানে লেখা নাই। মানে আমি শুনলাম যে 3D অডিও সব স্পিকারে কাজ করবে নাকি, বাট কাজ করার কথা লজিক্যালি। আর এখানে কিছু মডেল লেখা থাকার কথা, সেই কর্নার একেবারে মডেল লেখা আছে, সেটা হচ্ছে CFI 1215B। সো এটা একেবারে লেটেস্ট না, এটার পরে মনে হয় দুইটা মডেল বেরিয়েছে, বাট অ্যাটলিস্ট এটা একেবারে লঞ্চ মডেলের চেয়ে অনেকটুকুই আপডেটেড। না, প্রথম কথা হচ্ছে এটার বক্স অ্যাকচুয়ালি হিউজ। আমি এর আগে Xbox Series X ইউজ করছি, সেটা খুবই ছোট ছিল, একদম টাইনি কিউট একটা কনসোল। বাট এই জিনিস, দিস ইজ হিউজ। এটার ওজন অ্যাকচুয়ালি প্রায় 7 কেজির মতো। দ্যাট ইজ ক্রেজি। এটা অ্যাকচুয়ালি একটা ফুল পিসি বলা যায়। সো এটা হচ্ছে আমাদের কনসোল, আর এটা হচ্ছে কন্ট্রোলার। এর বেশি কিছু দেওয়া নেই এটাতে। আমার মনে হয় যে পাওয়ার অ্যাডাপ্টার দেওয়া থাকতে পারে, এর বেশি থাকার কথা না। প্লে লাইক নেভার বিফোর, ইয়া লাইক এ PS প্লেয়ার। সো এখানে অবশ্য ব্লু কালার দেখা যাচ্ছে কনসোলে, বাট আমি মোটামুটি শিওর যে এখানে কোনো LED নাই, এটা জাস্ট ডিজাইন। একটা ফেক মার্কেটিং বলা যায়। আবার থাকতে পারে, আমি শিওর না, আমার মনে হয় না। লাইটনিং স্পিড, ব্রেড টেকিং ইমার্শন অ্যান্ড স্টানিং গেমস। আমার মনে হয় এটা এভাবেই খোলার নিয়ম। আমি অ্যাকচুয়ালি এর আগে কখনো PS5-এর আনবক্সিং ভিডিও মনে হয় দেখি নাই, সো আমি পুরোপুরি শিওর না এটা কীভাবে খোলা লাগে, বাট প্যাকেট দেখে মনে হচ্ছে উপর থেকে খোলা লাগে। সো লেটস ট্রাই দ্যাট। না, এটার দাম অ্যাকচুয়ালি এই মুহূর্তে যথেষ্টই কম। রিলিজ হওয়ার পরে বেশ কয়েকবার এটার দাম কমছে, এই মুহূর্তে সর্বনিম্ন পর্যায়ে আছে। আমি শিওর না বাংলাদেশের দাম কত, 60-র আশেপাশে, বাট অরিজিনাল দাম অ্যাকচুয়ালি $400, 50-এর নিচে হওয়া উচিত ছিল। রাইট, সো একটা কেবল দেওয়া আছে এখানে, যেটা হচ্ছে Type-C কেবল। এটা খুব সম্ভবত কন্ট্রোলার চার্জ দেওয়ার জন্য, আর এটা হচ্ছে পাওয়ার কেবল। এরপর এটা হচ্ছে জাস্ট এটা খাড়া করে রাখার জন্য অথবা শোয়া রাখার জন্য। খুব সম্ভবত এটা হোল্ডার বলে, আমি শিওর না। এর সাথে একটা স্ক্রু থাকার কথা, যদি স্ক্রু আমরা দেখতেছি না এই মুহূর্তে। তারপর আরেকটা কেবল দেওয়া আছে, এটা হচ্ছে HDMI কেবল। আমি আশা করতেছি এটা হচ্ছে HDMI 2.1 কেবল। এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। আমি অ্যাকচুয়ালি এর আগে PS-এর কন্ট্রোলার চেক করছি, সেম এই কন্ট্রোলারে আমার এর আগে আনবক্সিং করা হয়েছে। প্রিটি কমফোর্টেবল। আমার কাছে অবশ্য Xbox-এর কন্ট্রোলার বেশি কমফোর্টেবল লাগে, বাট এটা যথেষ্টই প্রিমিয়াম মনে হয় এই PS-এর কন্ট্রোলার ধরলে। আর আমি যদি এই কন্ট্রোলার আগে ইউজ করছি পিসির সাথে, বাট আমি কখনো এটার হ্যাপটিক্স চেক করি নাই। সো আমরা আজকে প্রথমবারের মতো এটার হ্যাপটিক্স চেক করবো, যেটা অ্যাকচুয়ালি ভাইব্রেশন কেমন লাগে। বাট ফার্স্ট অফ অল আমার অ্যাকচুয়ালি এটার প্যাকেজিং মোটেই জাতের মনে হয় নাই। প্যাকেজিং যথেষ্ট কনফিউজিং এবং অনেকগুলো পার্ট আছে। এখন আবার আমি কনফিউজ হয়ে গেলাম যে এটা কি এভাবেই খোলা উচিত নাকি, বাট মনে হয় এভাবেই। আমি পুরোপুরি শিওর না, এটা মাঝপথে ভেঙে যেতে পারে, বাট এভাবেই খোলা যাক। আশা করতেছি এটাই হচ্ছে নিয়ম। আমরা এটা অক্ষত অবস্থায় বাইর করতে পারছি। আর এই প্যাকেট সরানো যাক, এবং প্যাকেটের সাথে আমি কোনো স্ক্রু দেখতেছি না, যার সাথে আমরা নিচের যে প্যাডেলটা আছে সেটা লাগাইতে পারি। মিশন না স্ক্রুটিসটা আমরা ফালাই দিছি নাকি এমনই নিয়ম। লট অফ বক্সেস। সো এটা হচ্ছে আমাদের PS5 ডিজিটাল এডিশন। এটা অ্যাকচুয়ালি কিঞ্চিত স্লিম আমি যা আশা করছিলাম তার চেয়ে। একেবারে প্যাকেট খোলার পরে এখন খুব বেশি বড় মনে হচ্ছে না, বাট স্টিল যথেষ্টই হিউজ। বাট অ্যাটলিস্ট এটা কিঞ্চিত চিকন আছে। আমি অ্যাকচুয়ালি আরও মোটা সোটা আশা করছিলাম, আরও বড় সড়ো আশা করছিলাম। এবং এটা অ্যাকচুয়ালি খুবই গ্লসি দেখে দিচ্ছি। আমার মনে এটা পুরা কী বলে ফিঙ্গারপ্রিন্টে ভরা যাবে। অবশ্য ফিঙ্গারপ্রিন্ট তেমন লাগতেছে না গ্লসি হওয়ার পরেও। দ্যাটস কুল। অলরাইট, সো নিচের যে পার্টটা আছে মনে হচ্ছে এটা ছাড়াই এটা দাঁড়ায় থাকে, সো এটা আমাদের খুব বেশি লাগবে না। এটা খুব সম্ভবত একেবারে আমরা যেটা শোয়া রাখি সেক্ষেত্রে লাগবে, বাট এই মুহূর্তে এটা এইভাবে রাখলেই হবে। এজন্য এইভাবে রাখা কি সেফ নাকি?
এটার সামনে একটা টাইপ সি পোর্ট আছে। আমি অ্যাকচুয়ালি সবসময় আশা করছিলাম, ধারণা করছিলাম এটা হচ্ছে এইচডিএমআই পোর্ট, একটা এইচডিএমআই একটা, আর একটা হচ্ছে ইউএসবি, বাট এটা অ্যাকচুয়ালি একটা হচ্ছে টাইপ সি পোর্ট আর আরেকটা হচ্ছে ইউএসবি পোর্ট। মিশন এগুলো মনে হয় জিনিসপত্র চার্জ দেওয়ার জন্য বা কী বলে এগুলো পেরিফেরাস কানেক্ট করার জন্য। এরপর একটা পাওয়ার বাটন আছে এই মাথায়, সেটা হচ্ছে নিচের দিকে। আর এটার পিছনে অবশ্যই এই পার্টগুলো খোলা যায়, বাট আমরা প্রথম দিন এগুলো খোলার চেষ্টা করবো না। আমি অলরেডি আমার মনে হচ্ছে আমরা স্ক্রু হারা ফেলাইছি, প্লাস আমরা জিনিসপত্র ফালা দিতেছি। হ্যাঁ, বাট এনিওয়ে এটার পিছন দিকে হচ্ছে এরকম অনেকগুলো ভেন্ট দেওয়া আছে, একটা কেনজিংটন লক আছে জিনিসপত্র লক করে রাখার জন্য। আমার মনে হয় এটা তাই, আমি যা আশা করতেছি। আর এরপরে দুইটা ইউএসবি 3 আছে যেগুলো ব্লু কালার করা আছে, একটা ইথারনেট পোর্ট আছে, একটা এইচডিএমআই আউট আছে, আর পাওয়ার পোর্ট আছে। এটা অ্যাকচুয়ালি টোটাল প্যাকেজটা আমি যা আশা করছিলাম তার চেয়ে যথেষ্টই এলিগেন্ট বলা যায়, খুবই সিম্পল মনে হচ্ছে। আমি আর এটা বড় সড়ো ভারী চড়া এমন আশা করছিলাম। আমি যত ভিডিও টিডিও দেখছি বা ছবি টবি দেখছি তাতে এই PS5 হিউজ মনে হয়েছিল, বাট সামনাসামনি এটা অ্যাকচুয়ালি খুব বেশি বড় না। বড়, বাট খুব বেশি মোটা না, খুব বেশি জায়গা খাবে না আর কি। এটা একেবারে আগলি না, এটা হচ্ছে কথা। দেখতে সুন্দর আছে বলা যায়, নট ব্যাড। সো এটা কানেকশন দেওয়া যাক। আমার অ্যাকচুয়ালি এই মুহূর্তে এই রুমে টিভি নাই, সো আমরা এই পিছনে মনিটরে কানেক্ট করব, যেটা অ্যাকচুয়ালি 4K 60 FPS মনিটর, বাট এই কনসোল অ্যাকচুয়ালি 8K পর্যন্ত সাপোর্ট করে। আমার মনে হয় 8K 60 FPS পর্যন্ত সাপোর্ট করে, বাট এফপিএসটা বক্সে লেখা নাই, জাস্ট 8K লেখা আছে। আর 4K-তে এটা 120 FPS পর্যন্ত সাপোর্ট করে। সো আমরা যদি এই মুহূর্তে গেম খেলিও, মনে হয় এই মুহূর্তে গেম খেলা যাবে, কারণ আমাদের অ্যাকচুয়ালি গেম ডাউনলোড করা লাগবে। আর অ্যাটলিস্ট আমার মনে হয় ছোটোখাটো গেম হইলে আমার মনে হয় অ্যাটলিস্ট 10 GB তো হবেই। সো ইনস্ট্যান্ট ডাউনলোড করা পসিবল নাও হইতে পারে, বাট চেক করে দেখা যাক। এখন একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই টেবিল সরাইতে হবে, তারপর মনিটরের পিছনে কেবল লাগানো লাগবে, যেটা খুবই খুবই বিরক্তিকর। মাঝে মধ্যে মনে হয় যে মনিটরের এইচডিএমআই পোর্টগুলো সামনে দিলে ভালো হতো। সো এখানে অ্যাকচুয়ালি এলইডি আছে, যেটা আমি আগে জানতাম না। লুক এট দিস, এখানে সাদা এলইডি জ্বলতেছে, বাট আমি পাওয়ার দেওয়ার পরে এখানে নীল রঙের এলইডি জ্বলতেছিল। সো আমি অবশ্য এইচডিএমআই কানেকশন দিছি, বাট যেটা এই মুহূর্তে কানেকশন পাচ্ছে না, খুব সম্ভবত আমরা ভুল পোর্টে লাগাইছি। সো লেটস চেঞ্জ দ্য পোর্ট, এইচডিএমআই 2-তে যাওয়া যাক। আমার মনে এটা অ্যাকচুয়ালি মাল্টিপল পোর্ট আছে, সো আমি র্যান্ডম একটা এইচডিএমআইতে লাগাইছি। দেয়ার ইউ গো। সো আমরা ফাইনালি কানেকশন পাইছি। এখানে অবশ্য এইচডিআর শো করতেছে, যে আমাদের মনিটর হচ্ছে এইচডিআর সাপোর্ট করে। সো আমাদের প্রথমবারের মতো মনে হচ্ছে যে PS5-এ কন্ট্রোলার কানেক্ট করতে হবে, তারপরে হচ্ছে কন্ট্রোলার পেয়ার হবে এই কনসোলের সাথে। নাও আমাদের এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। সো আমি অ্যাকচুয়ালি শিওর না যে কোনটা দিয়ে সিলেক্ট করে, খুব সম্ভবত এটা অন PS5 X to select. উইয়ার্ড। অলরাইট, সো আমি অ্যাকচুয়ালি আমার মনিটরের সাথে একটা স্পিকার অ্যাড করছি, বাট যেহেতু ভিডিওর সময় কিছুই কাজ করে না, সেই জন্য এই মুহূর্তে স্পিকার কাজ করতেছে না। অসুবিধা নাই, যেহেতু এই কনসোলে ব্লুটুথ আছে, আমরা হচ্ছে একটা ব্লুটুথ স্পিকার টেস্টিংয়ের জন্য অ্যাড করতে পারবো যদি দরকার হয়। সেটা আমরা পরে চেক করতে পারবো, যেহেতু এই মুহূর্তে এটা জাস্ট সেট আপ, সো আমরা এগুলো পরেও করতে পারবো। আমার মনে এটাতে স্পিকার পোর্টও থাকতে পারে। আমি অবশ্য কোনো 3.5 জ্যাক দেখি নাই। সো আমাদের মনে হয় যে টিভি থেকে হচ্ছে বা স্পিকার থেকে বা কী বলে টিভি বা মনিটর যেটার সাথে আমরা কানেক্ট করবো, সেখান থেকে হচ্ছে আমাদের স্পিকার কানেকশনটা নিতে হবে। সো পাওয়ার অপশন ফর দ্য রেস্ট মোড, আমরা চাইলে লো পাওয়ার ইউজ করতে পারি, অথবা আরও কিছু কাস্টম অপশন আছে। সো আমি চাই যে এটা অলওয়েজ 100% পাওয়ার ইউজ করুক, যাতে আমি 100% পারফরমেন্স পাই। সো আমরা অ্যাকচুয়ালি অপটিমাইজড এক্সপিরিয়েন্স ইউজ করব। আপডেট দ্য সিস্টেম সফটওয়্যার টু ইউজ নেটওয়ার্ক ফিচার অ্যান্ড গেট দ্য মোস্ট আউট অফ ইউর PS5। সো আমি শিওর না যে এই মুহূর্তে আপডেট দেওয়া ঠিক হবে নাকি, কারণ কতক্ষণ আপডেট হবে আমি পুরোপুরি শিওর না। সো আমাদের ভিডিও লম্বা হয়ে যেতে পারে, আমরা আপডেটটা একটু পরে দিতেছি। সো আমাদের একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। সো এটা হচ্ছে তারা আমার কাছ থেকে কী পরিমাণ ডাটা কালেক্ট করতে পারে মার্কেটিংয়ের জন্য, যেটা আমি লিমিটেড দিয়ে রাখছি, যেহেতু সনি আমাকে কোনো ছাড় দেয় না এটা কেনার সময়। 50% ছাড় দিলে আমি ফুল ডাটা দিয়ে দিতাম। ওয়েলকাম টু PS5, PlayStation 5। অটো শর্টকাট বলে ফেললাম। সো অ্যাস্ট্রোস প্রেলুম মনে হচ্ছে এটাতে বিল্ট ইন আছে, আমাদের এটা ডাউনলোডই করা লাগবে না। দ্যাট ইজ কুল। অলরাইট, সো এটা হচ্ছে সফটওয়্যার আপডেট ইনস্টল হওয়ার পরে
এবং আপডেট অ্যাকচুয়ালি খুবই দ্রুত ইনস্টল হয়েছে, 1 মিনিটের মধ্যে হয়ে গেছে। নাও এই প্রথমবার আমরা হচ্ছে কোনো টাইপের নাম্বার দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তাদের অ্যাপে বলতেছিল একটা নাম্বার দেওয়ার জন্য। সো আমরা হচ্ছে এখান থেকে স্ক্যান করতে পারবো এবং স্ক্যান করলে এটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে, যেহেতু আমাদের অ্যাপে অলরেডি লগ ইন করা আছে। এবং এখানে বলতেছে ইউ আর অল সেট, লুক এট দিস, এখানে আমার নামও শো করতেছে, ইয়াস ইন প্লেস। সো ফ্যামিলি অন প্লে স্টেশন, আমার ফ্যামিলির কারো প্লে স্টেশন নাই, সো নট ইম্পর্টেন্ট। সো আমরা চাইলে এইসব অ্যাপও ইনস্টল করতে পারবো, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আমরা এগুলো সব কটা স্কিপ মাইরা দিই, একটা অ্যাপের দরকার নেই, এগুলো সব আমি পিসি দিয়ে চালাতে পারি। সো ডুয়াল সেন্স ওয়্যারলেস কন্ট্রোলার ডিভাইস সফটওয়্যার, ম্যান এবার আমার কন্ট্রোলারের আপডেট আসছে। সো যেহেতু আমি জানতাম যে আমি পরবর্তীতে আজকে এই কনসোল আনবক্সিং করব, সেই জন্য আমি এই কনসোল কেনার আগেই প্লে স্টেশন প্লাস কিনে অ্যাক্টিভ করে রাখছি আমার অ্যাকাউন্টে, যাতে হচ্ছে আমি কনসোল কেনার পরপরই গেম খেলা শুরু করতে পারি। বাট যেহেতু অলরেডি একটা গেম ইনস্টল দেওয়াই আছে, যেটা আমরা চেক করতে পারি, বাট আমাদের অ্যাকচুয়ালি এই মুহূর্তে কোনো স্পিকার নাই এই মনিটরে, এবং আমি আশা করছিলাম যে আমার স্পিকারের এটা কাজ করবে, আমি শিওর না কেন কাজ করে নাই। বাট এখানে ব্লুটুথ অ্যাড করে কীভাবে, ব্লুটুথ আসে তো নাকি, আমি শিওর না, থাকার কথা অবভিয়াসলি। সো আমার মনে হয় আপনি অলরেডি কিছুটা সাউন্ড পাচ্ছেন, কারণ এই কন্ট্রোলারে একটা স্পিকার দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে কিছুটা সাউন্ড বেরিয়েছে। বাট আমাদের স্পিকার জাস্ট নয়েজ করতেছে, কোনো সাউন্ড যাচ্ছে না, গ্যাট গ্যাট সাউন্ড করতেছে। ওয়াই ইজ দ্যাট? আমি কোনো কারণ পাচ্ছি না। আর যেহেতু স্পিকার ডিস্টার্ব দিয়েছে, আমরা স্পিকারে কেবল খুলে ফেলাইলাম। নাও এটাতে হচ্ছে কিছুটা স্পিকার দেওয়া আছে এবং আমরা কিছুটা সাউন্ড পাইতেছি। দ্যাট ইজ সো কুল। এবং অলরেডি যে ভাইব্রেশন দিতেছে এই জাস্ট ইউআইয়ের মধ্যে, সেটা যথেষ্ট অ্যাডভান্স। আমার মনে হয় এই টাইপের ভাইব্রেশন আমি এটা কখনো কোনো কন্ট্রোলারে পাই নাই। সো এখন পুরা সাউন্ডটি আসতেছে জাস্ট এই কন্ট্রোলারের স্পিকার থেকে। ছোটো একটা স্পিকার এখানে আছে, সেখান থেকে হচ্ছে আমরা হালকা একটা সাউন্ড পাইতেছি। সো আমরা চাইলে টাচ করতে পারি এবং টাচেও ভাইব্রেশন আছে, এবং এই ভাইব্রেশন খুবই সিম্পল, খুবই নর্মাল জিনিস। এটা অ্যাকচুয়ালি যথেষ্ট কুল। মনে হচ্ছে ভিতরে কিছু একটা আসলে পড়তেছে। আমি যখন ডান দিয়ে ঘুরাচ্ছি মনে হচ্ছে কিছু একটা এদিকে পড়তেছে, আবার মনে হচ্ছে এদিকে পড়তেছে। খুবই অ্যাডভান্স। আর সেখানে একটা মাইক্রোফোনও আছে। হ্যালো দেয়ার, নাইস। সমস্যা হচ্ছে এই কুল কন্ট্রোলার কয়েকদিন পরে ড্রিফট করা শুরু করবে, তখন আমাকে এই কন্ট্রোলার চেঞ্জ করা হবে, এবং এই কন্ট্রোলারের দাম 7,000 টাকার মতো। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ইটস অ্যাকচুয়ালি ভেরি ড্যাম এক্সপেন্সিভ। সো আমরা এখন লেফট রাইটে মুভ করতে পারতেছি। আমরা যদি উপরের দিকে দেই, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। এখন মনে আমি যা দেখতেছি এটা যথেষ্টই কুল, বাট আমরা যদি পুরা গেম এরকম রিভিউ করি কোনটা দিয়ে কী করা যায়, সেটা অ্যাকচুয়ালি প্রচুর সময় লাগবে। সো আমাদের অ্যাকচুয়ালি আরও গেম ডাউনলোড দিতে হবে এবং চেক করা হবে পুরো জিনিসটা। বাট এই মুহূর্তে হালকা পাতলা খেলা যাক। বাট আমি অ্যাকচুয়ালি আরও ইমপ্রেসিভ কিছু আশা করছিলাম, হয়তো আরও সামনে গেলে হইতে পারে। বাট এই মুহূর্তে আমি আপনাদের যত কিছু দেখছি, ইটস কুল, বাট একেবারে ব্রেথ টেকিং কিছু না। ওকে, কুল, অবভিয়াসলি কুল। এবং আমার কাছে অ্যাকচুয়ালি মনিটর অনেক বেশি অসাধারণ লাগছে এই প্রথমবার। মনে হচ্ছে যে একেবারে পারফেক্টলি এই রেজুলেশনের জন্য, এই মনিটরের জন্য এটা ডিজাইন করা। এভরিথিং ইজ জাস্ট সো শার্প। অলরাইট, সো আমরা আর কী কী আছে, গেম পেজ আছে, এরপর এটা হচ্ছে মিউজিক। আমাদের হচ্ছে স্পটিফাই ইনস্টল করতে হবে, তারপর আমরা গেম খেলতে খেলতে মিউজিকও চেক করতে পারবো। ডাউনলোড, আপলোড, সাউন্ড হচ্ছে HDMI দেওয়া আছে। কন্ট্রোলার, এখান থেকে আমরা হচ্ছে সাউন্ড বাড়াইতে পারবো কন্ট্রোলারে। সো একটা গেম ডাউনলোড দেওয়া যাক, তাতে হচ্ছে আমরা একটু পরে ফুল মজাটা পাইতে পারি। সো কোন গেম ডাউনলোড দেওয়া যায় প্রথমবার প্লে স্টেশনে? এর মধ্যে কেনা আছে, যেটা হচ্ছে আমার পিসিতে অ্যাকচুয়ালি কেনা আছে। এই কেনা গেম আমার কেনা হয়েছে, বাট কখনো খেলা হয় নাই। এরপরে গেম ট্রায়াল, কালেকশন, গেমস। সো আমরা চাইলে হচ্ছে কী জানি বলে এই গেম রে, আই ফরগট দ্য নেম, গোস্ট অফ সুশিমা হচ্ছে। আমার অনেকগুলো গেম ইনস্টল দিতে হবে, এর মধ্যে সুশিমাও আছে। এরপরে র্যাচেট অ্যান্ড ক্ল্যাং ইনস্টল দিতে হবে। আর না, আমার মনে হয় যে সবগুলাই ইনস্টল দিয়ে দেওয়া যাক, পরে আমরা চেক করে দেবো কোনটা খেলা যায়। সো এটা ইনস্টলে আছে। এরপরে আর কি ইনস্টল দেওয়া যায়, হিউম্যানিটি, একটা কুল গেম নতুন। এরপরে অ্যাওয়ার্ড উইনিং গেমস, ওকে, হরাইজন ফরবিডেন ওয়েস্ট। এখানে অবশ্য আমাকে অপশন দিছে যে আমরা PS4 এরটা ডাউনলোড করবো নাকি PS5 এরটা। সিরিয়াসলি ম্যান,
অবভিয়াসলি আমি PS5 এটা ডাউনলোড করবো, 4 এটা কি জন্য ডাউনলোড করবো। ওকে, সো হরাইজন ফরবিডেন ওয়েস্ট যেটা হচ্ছে ডাউনলোডে অ্যাড হয়েছে, এবং এরপর র্যাচেট অ্যান্ড ক্ল্যাঙ্ক এটা হচ্ছে ডাউনলোডে অ্যাড হবে। সো এই র্যাচেট অ্যান্ড ক্ল্যাঙ্ক অবশ্য রিসেন্টলি পিসিতে আসছে, আমার মনে এখনও রিলিজ হয় নাই, প্রি অর্ডারে আসে। সো এটা অ্যাকচুয়ালি পিএসের সবচেয়ে অ্যাডভান্স গেমগুলোর একটা। সো এটা দিয়ে হচ্ছে আমরা চেক করে দেখবো যে এটাতে খেলতে কেমন লাগে। বাট তার আগে আমাদের হচ্ছে এই কী বলে স্পিকার সিস্টেমটা কনফিগার করতে হবে, আমার মনিটর হচ্ছে একটা স্পিকার অ্যাড করতে হবে। এনিওয়ে, সো এটা হচ্ছে আমাদের হ্যান্ডস অন আর আনবক্সিং ছিল। আমরা এটা খেলা চেক করব এবং হয়তো 2-4 দিন পরে আমরা একটা ইমপ্রেশন ভিডিও করতে পারি যেটাতে গেম খেলা আমার কেমন লাগছে এবং আমরা কী কী জিনিস নোটিস করছি, এবং এটা কিনা অর্থিত ছিল নাকি। হয়তো অর্থিতের ব্যাপারটা আমরা ফুল রিভিউতে বলতে পারি, বাট হ্যান্ডস অন বা ইমপ্রেশনটা আমরা 2-1 দিন পরেই বলতে পারবো। এই মুহূর্তে আমি জাস্ট দেখতে যাচ্ছি যে এটা কত স্পিডে ডাউনলোড হয়, যেটা বলছে ক্যালকুলেটিং। জাস্ট স্পিডটা শুরু হোক, আমরা স্পিডটা দেখি যেটা কত স্পিডে টানে, তারপরে হচ্ছে আমরা এই ভিডিও শেষ করতে পারি। সো অলরাইট, হোয়াট দ্য হেল ম্যান, 40 ঘন্টা লাগবে 100 জিবি ডাউনলোড দিতে। স্পিড দেখাচ্ছে, স্পিড দেখাচ্ছে না, জাস্ট কত মেগাবাইট ডাউনলোড হচ্ছে তা দেখাচ্ছে। বয়, প্রচুর সময় লাগবে ডাউনলোড দিতে, 25-27 ঘন্টা, 28 ঘন্টা। অলরাইট দেন, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।